हो गया हाँ चलिए कॉलर मत पकड़िए शॉट बनाओ सर मीडिया से उसे धकेल क्यों रहे हो आप? क्यों धकेल दो? साइड हो जाएगा। आराम से सर आराम से পিকে প্রশান্ত কিশোর উনি বিহারের পাটনার গান্ধী ময়দান এলাকাতে অনশন করছিলেন 2রা জানুয়ারি থেকে। আজকে ভোরবেলায় বিহার পুলিশ ওনাকে ওখান থেকে তুলে এনে গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বিহারে একটা মুভমেন্ট চলছে, সেটা হচ্ছে ওখানকার যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে বিপিএসসি, তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে ক্ষোভ বিক্ষোভ চলছে পরীক্ষা বাতিলের দাবিতে। তো ওই যে ক্ষোভ বিক্ষোভ চলছে তার মাঝে ভিড়ে গিয়ে কার্যত ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন প্রশান্ত কিশোর। উনি তো ভোট কৌশলী হিসেবে কাজ করছিলেন এতদিন, কিন্তু এখন তো নিজেই ভোটে লড়তে শুরু করেছেন এবং তার জন্য একটা পার্টিও গঠন করে ফেলেছেন বিহারে, যার নাম হচ্ছে জনসুরাজ। কিন্তু পার্টিটা সেই অর্থে জায়গা করতে পারছে না। এর আগে ওই যে ভোট হলো না, তখন বিহারের 4টি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তো সেখানে এই জনসুরাজ পার্টির তরফ থেকে প্রশান্ত কিশোর প্রার্থী দিয়েছিলেন। তো 4টি কেন্দ্রের মধ্যে একটিতে ভদ্রস্থ কিছু ভোট এসছিল, বাকি 3টি কেন্দ্রেই কার্যত জামানত জব্দ। কিন্তু উনি এখনো আশা ছাড়ছেন না, দলকে প্রতিষ্ঠা করবেনই এমনই ভাবনা। তো একটা সুযোগ পেয়েছেন, সরকারের বিরুদ্ধে ওখানে একটা ক্ষোভ বিক্ষোভ চলছে, তো তার সঙ্গে মিশে গিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন বা করছিলেন। 2রা জানুয়ারি থেকে উনি অনশনে বসেছিলেন, কিন্তু আজকে ভোরবেলায় বিহার পুলিশ গিয়ে উনাকে ওখান থেকে টেনে তুলে নিয়ে চলে যায় এবং তারপর গ্রেপ্তার দেখানো হয়। এখন দর্শক কি বলবেন আপনারা? এই প্রশান্ত কিশোর ভোট কৌশলী হিসেবে কত কাজ করেছেন আমাদের বাংলাতে। তৃণমূল কংগ্রেসের হারা ম্যাচকে জিতিয়ে দিয়ে গেছেন, সরকারকে নতুন করে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে মাস্টার যখন নিজে পরীক্ষাতে বসছেন ফেল, অন্যদেরকে পাস করিয়ে দিচ্ছেন বা দিয়েছেন, এখানে তৃণমূল কংগ্রেসকেও পাস করিয়ে দিয়েছেন, কিন্তু যখন নিজে পরীক্ষাতে বসছেন ফেল। আসলে এখানে পাস করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা অন্য ব্যাপার ছিল তো, সেটা হচ্ছে যে সরকারটা তৃণমূল কংগ্রেসেরই ছিল। ওখানে তো সেটা নেই, ওখানে নতুন করে জায়গা তৈরি করে লড়তে হবে। এখানে শাসন যন্ত্র হাতে ছিল, ফলে সহজেই পাস করিয়ে দেওয়া গেছে। ওখানে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এইসব করছেন, আর এখানে তো প্রশ্নপত্র ফাঁস করে কি করে পাস করানো যায় সেই কৌশলই তো উনি করতেন। তো যাই হোক, ভোট কৌশলী হিসেবে কাজ করেছেন, অন্যান্য জায়গাতেও হয়তো কাজ করেছেন, কিন্তু যখন নিজে পরীক্ষাতে বসছেন নিজের রাজ্যে নতুন দল গঠন করে, তখন ফেল করে যাচ্ছেন। তো যাই হোক,
উনি চেষ্টা করছেন ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার, কিন্তু সেটা করতে গিয়ে এখন এইসব মানে সম্মুখীন হতে হচ্ছে, গ্রেপ্তার হতে হচ্ছে, টানা হিচড়া করে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও জামিন হয়ে গেছে, কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছিল যে উনি শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, নানান সব উস্কানিমূলক মন্তব্য বক্তব্য দিচ্ছিলেন, শাসকের বিরুদ্ধে নানান সব পরিকল্পনা করছিলেন। তো এইসব নিয়ে ওনার নামে কেস হয়েছিল, তো তার ভিত্তিতে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু দর্শক, এটা তো হলো একটা পার্ট। এবার আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এই পিকের বিষয়ে, যেটা নিয়ে ওখানে খুবই চর্চা হচ্ছে, সেটা হচ্ছে ভ্যানিটি ভ্যান। ভ্যানিটি ভ্যান, যে উনি রাস্তাতে এইরকম ফাঁকা জায়গায় বসে অনশন করছেন বলে দেখানো হচ্ছে, কিন্তু ওই রকম একটা বিরাট লাক্সারি ভ্যানিটি ভ্যানটা কেন নিয়ে এসেছিলেন? অনশন করছি, অমুক মানুষের সঙ্গে মিশে রয়েছি, গরিব দরিদ্র মানুষ, তাদের সঙ্গে থাকতে চাই, যারা বঞ্চিত তাদের সঙ্গে থাকতে চাই, আমি একেবারে মাটির মানুষ। এখানে যেমন মা মাটি মানুষ বলা হয়, ওখানে ওই রকম বলা হয় না, কিন্তু বোঝানোর চেষ্টা হয় যে আমি একেবারে মাটির মানুষ। আর অনশনের জন্য ওই রকম লাক্সারি ভ্যানিটি ভ্যানটা কেন নিয়ে এসছেন, যেটা ওই সিনেমা আর্টিস্ট যারা থাকেন তারা ব্যবহার করেন, শাহরুখ খানরা ব্যবহার করেন, তো আপনি কেন ওই ভ্যানটাকে নিয়ে এসছেন? তো সেই ভ্যানিটি ভ্যান নিয়ে একটা বিরাট প্রশ্ন তৈরি হয়েছে ওখানে। এটা তো হচ্ছে আজকের ভিডিও, তো এর আগে ওই ভ্যানিটি ভ্যান নিয়ে, মানে অনশন এলাকাতে ভ্যানিটি ভ্যান নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল। তো আমি সেই ভ্যানটা দর্শক আপনাদেরকে প্রথমে দেখাবো, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই হচ্ছে ভ্যানিটি ভ্যান, দেখুন কি লাক্সারি, যেখানে উনি যেতেন, বসতেন, টয়লেট যাওয়া বলুন আর যাই বলুন না কেন, রেস্ট নিতেন। বিরাট একটা ভ্যানিটি ভ্যান, মানে ভিতরে নানান সব ব্যবস্থাপনা, একেবারে একটা মিটিং করার মতো জায়গা, বেড আছে ইত্যাদি ইত্যাদি, বিরাট লাক্সারি একটা ব্যাপার। তো এই ভ্যান নিয়ে এসছেন অনশন করতে, তো এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন তৈরি হয়েছিল, অনেকে প্রশ্ন তুলেছেন, উনি আবার উত্তরও দিয়েছেন। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই এটা নিয়ে যারা যারা সব প্রশ্ন তুলেছেন। তাদের মধ্যে আরজেডির তেজস্বী যাদব, উনি প্রশ্ন তুলেছেন। তো আরো অনেকে প্রশ্ন তুলেছেন। আমি দর্শক তেজস্বী যাদব যেটা বলেছেন তার বক্তব্যটা আগে শোনাই, তারপর উনি একটা সাফাইও দিয়েছেন। সেটা কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে পরপর শোনাবার চেষ্टा করব। माननीय मुख्यमंत्री जी ने बनाया था, तो पहले इस पे स्पष्टीकरण देना चाहिए। और वैनिटी वैन की जहां तक बात है, उसमें तो एक्टर लोग बैठते हैं, एक्टर बैठते हैं, एक्ट्रेसेस बैठती हैं वैनिटी वैन में, और बैठाने वाला प्रोड्यूसर और डायरेक्टर है। हम लोग सब लोग जान रहे कौन है प्रोड्यूसर और कौन है डायरेक्टर और एक्टर को बैठाया गया है, तो सब लोग जानते हैं। जरा वो टॉयलेट अगर आप चल के दिखा देते, हम जब बाथरूम करने चलेंगे तो चल के दिखा दीजिए। अरे मेरे भाई, अगर मैं बस में यहाँ नहीं जाऊँ, लोगों ने पूछा उस वैन में दूसरे लोग क्यों जाते हैं क्या? भाई दूसरे आदमी का घर है, वो जा सकता है, वो अनशन पर नहीं है, उसको बाथरूम लगेगा, वो सुलभ शौचालय जा सकता है। मैं यहाँ अनशन पर हूँ, अगर मैं बाथरूम करने घर जाऊंगा तो पत्रकार कहेंगे कि खाना खाने गए हैं, सोने चले गए। तो भाई जो लोग कह रहे हैं कि बहुत 2 करोड़, किसी ने बताया 2 करोड़ का वैनिटी वैन है, किसी ने कहा 25 लाख रुपया रेंट है, तो हम आपके जरिए बता रहे हैं भाई वैन ले जाओ, 25 लाख रुपया हमको डेली का दे दो। উনি এইভাবে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রশ্ন অনেকেই তুলেছেন যে ধরনের ভ্যানিটি ভ্যান নিয়ে অনশনে এসছেন এটাও নজিরবিহীন। তবে দর্শক, উনি আনতেও পারেন, ওনার যা পয়সা কড়ি তো কম না, আর এই রাজ্য থেকে তো কম টাকা নিয়ে যাননি। তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দিতে গিয়ে যে ফিজটা নিয়েছেন সেটা একটা বিরাট মোটা অঙ্কের। তো সেই টাকা উনি খরচ করছেন দলকে প্রতিষ্ঠা করার জন্য। তো ফলে উনি অনশন করবেন, ওনার জন্য এরকম লাক্সারি ভ্যানিটি ভ্যান এবং তার যে খরচ হতে পারে উনি সেটা বহন করতে পারবেন। ওনার কাছে প্রচুর পয়সা আছে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। এবং উনি যেসব জনসংযোগ কর্মসূচি করেছেন বিহার জুড়ে বলবো, সেখানেও ক্যাম্প ট্যাম্প করতে প্রচুর খরচ, সে খরচ কিন্তু উনি করছেন দলকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, ভালো করে করার জন্য।
উনি কিন্তু ভীষণই খরচা করছেন আর তার জন্য টাকা পয়সা সব জোগাড় যন্ত্র করেছেন, আর যার বেশিরভাগটাই হচ্ছে এই বাংলার মানুষের টাকা। ভোট কৌশলী হিসেবে পরামর্শ দিয়ে এই সরকারটাকে নতুন করে ফিরিয়ে এনে লুটে পুটেই বলবো কার্যত ফিজ আকারে নিয়ে গেছেন, আর ওখানে গিয়ে এখন এইভাবে খরচ করছেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। কিন্তু মানুষটির মধ্যে অনেক পরিবর্তন এসছে, এমনকি মিডিয়ার সঙ্গে ব্যবহার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে উনার কথা বা উনি যেভাবে কথা বলতেন মিডিয়াতে, কত রকম সব সিস্টেম হতো, কি ক্লাব হাউস চ্যাটিং, কত রকম সব নতুন নতুন সব বিষয় শুনেছিলাম। কিন্তু এখন মিডিয়াকে আক্রমণ করতে শুরু করেছেন, বাজেভাবে আক্রমণ করতে শুরু করেছেন। এমনকি মহিলা সাংবাদিক, তাদের সঙ্গেও ঠিক মতো করে কথা বলছেন না, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন। এবং ওনার যা সব কাজকর্ম সেটা নিয়ে ওখানে অনেকই প্রশ্ন তুলছেন। তো দেখুন, লালুর পুত্র তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ভ্যানিটি ভ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপরে উনি ওনার মতো করে বলেছেন, কে ডাইরেক্টর কে প্রডিউসার সেটা অন্য বিষয়, সবাই সবার ধান্দাতে চলছেন। কিন্তু ভ্যানিটি ভ্যানটা যে লোকের একটা নজর কেড়েছে, নতুন টাইপের একটা বিষয়, এটা কিন্তু পরিষ্কার। আর আমি যেটা বলছিলাম যে উনি এখন যারা সাংবাদিক তাদের সঙ্গে ঠিক মতো করে ব্যবহার করছেন না। একটি মিডিয়া হাউসের মহিলা সাংবাদিকের সঙ্গে কি ধরনের ব্যবহার করেছেন যেটা নিয়েও দর্শক প্রশ্ন উঠছে। তিনিও কিন্তু ভ্যানিটি ভ্যান নিয়ে প্রশ্ন রেখেছিলেন। তো কি বলেছিলেন দর্শক, আমি আপনাদেরকে একটু জাস্ট শোনাবো, তারপর আমি আলোচনাতে আসছি। দর্শক আগে শুনুন কি হয়েছে। सर, आप मुझे वैनिटी वैन दिखा देंगे? क्यों दिखाएंगे? Who are you? Because I am a journalist who is asking a question from you, sir. Go and check the vanity box. मैंने कोई I cannot check that. बिल्कुल you can go and check. I want you to come with me and Why should I? कि मैं कहाँ बाथरूम करना चाहता हूँ ये देखना चाहते हो? ये सवाल विपक्षों का है। आप सवाल सुन ले, नाराजगी से कुछ नहीं होगा। आप यहाँ अपना कैमरा उठाइए, वहाँ बस खड़ी है, जाके उसको खींच लो फोटो। आप जैसे लोग जो ये पत्रकारिता के नाम पर ढोंग कर रहे हैं, सर ये मत बोलिए प्लीज। सर आपको कैमरा पहले सुनो, आप मेरी पत्रकारिता पर सवाल मत उठाइए। सवाल सर आपका वैनिटी वैन गांधी मैदान में खड़ा है, इसलिए आपसे सवाल है। आप अगर कुछ भी कह देंगे सर तो मैं सुन थोड़े लूंगी। आप यार तुम्हें कह रहे हैं कैमरे, माइक मेरे पास आएगा तो मैं बोलूंगा ना, तुम्हारे शब्द बोलूंगा। आप मेरी पत्रकारिता पर सवाल बिल्कुल। একজন মহিলা সাংবাদিককে বলছেন যে আমি কোথায় টয়লেট করব সেটা কি দেখবেন নাকি? একজন মহিলা সাংবাদিককে বলছেন, কতটা ফ্রাস্ট্রেটেড। ওই যে প্রশ্ন তুলেছেন মানুষ, এবং সাংবাদিকের সাংবাদিকতা নিয়েও প্রশ্ন তুলছেন। হঠাৎ করে কেমন হয়ে গেছেন প্রশান্ত কিশোর। আগে কি ধরনের মার্জিত ছিলেন, চোখ মুখের চেহারাও অন্য ছিল। এখন তখন ইনকাম করছিলেন, এখন খরচ করছেন, রিটার্ন আসছে না। হতে পারে সেই জন্য হয়তো বিগড়ে যাচ্ছেন, এমন বিগড়ে যাচ্ছেন যে বিহারের এই ধরনের চর্চার ক্ষেত্রে কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন। দেখা যাক ভবিষ্যৎ কি। দর্শক কি বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।